ব্যাপক সমালোচনার মুখে কর্মকর্তা কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদ আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলার জারি করা হয়নি। মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এ বিষয়টি বিদেশে অবস্থানরত গভর্নর অবহিত হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশনা মোতাবেক বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। তবে এর আগে বাংলাদেশ ব্যাংক সব কর্মকর্তা কর্মচারীর জন্য ড্রেস কোড নির্ধারণ করে মার্জিত পোশাক পরার নির্দেশনা দেয়। 21 জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ এ নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, নারী কর্মীদের শাড়ি, ওড়নাসহ সালোয়ার কামিজ অথবা অন্য কোনো মার্জিত ও পেশাদার পোশাক পরতে হবে। ওই নির্দেশনায় নারীদের ছোট হাতা কিংবা ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরতে নিরুৎসাহিত করা হয়েছিল। তবে নারী কর্মীরা ফরমাল জুতা বা স্যান্ডেল পরতে পারবেন এবং ইচ্ছা হলে সাধারণ হিজাব বা স্কার্ফ পরার সুযোগ থাকবে। সার্কুলারে পুরুষ কর্মীদের ফুল বা হাফ হাতা ফরমাল শার্টের সঙ্গে ফরমাল প্যান্ট পরতে বলা হয়। জিন্স ও গ্যাবেডিনের প্যান্ট নিষিদ্ধ করা হয়। 21 জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ থেকে জারি করা হয় এ নির্দেশনা। নির্ধারিত ড্রেস কোড ভাঙলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচিত হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়। 23 জুলাই এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে আরিফ হোসেন খান দৈনিক প্রথম আলোকে বলেছিলেন, এক প্রতিষ্ঠানে সবাই এক ধরনের পোশাক পরবে, সেই লক্ষ্য থেকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। 21 জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। তখন তিনি আরও বলেন, পোশাক নিয়ে যেন সাম্য ও ঐক্য থাকে, কোনো ধরনের মানসিক বৈষম্য না থাকে। আর শালীন পোশাক যে কোনো প্রতিষ্ঠানে নারী পুরুষদের জন্য বাধ্যতামূলক। নারীদের ক্ষেত্রে কাউকে হিজাব পরতে বাধ্য করা হয়নি, তবে যারা পরবেন তাদের সাদামাটা রঙের হিজাব পরতে হবে।